মুন্নি, ও মুন্নি, আমি কচু শাক তুলতে গেলাম। তোর বাবাকে তুই দেখে রাখিস। ঠিক আছে মা, আমি বাবাকে দেখে রাখব। একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমার খুব খিদে পেয়েছে। পান্তা রাখা আছে, খেয়ে নিস, তোর বাবাকেও দিস। এই রোজ রোজ পান্তা খেতে আর ভালো লাগে নাকি? ঠিক বলেছিস রে মা, এই পান্তা ভাত খেতে খেতে আমার মুখটাও পচে গেছে। আমি কি করব বলো? আমি এই কচু শাক বিক্রি করে কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছি। তুমি সুস্থ হলে তখন ভালো মন্দ খাওয়া যাবে। আমি আর ওইসব খেতে পারবো না, আমার মুখ দিয়ে আর পান্তা উঠবে না। থাক বাবা, যা আছে তাই দিয়ে খেয়ে নাও, না হলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। চলো, আমিও খাই। তোমরা খেয়ে নাও, আমি চললাম কচু শাক তুলতে। কিন্তু মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তুমি কচু শাক কিভাবে তুলবে? ও চিন্তা করিস না, আমি ঠিক তুলে নেব। তুমি মুন্নিকে সাথে নিয়ে যাও, ও নয় ছাতা ধরে থাকবে, তাহলে তুমি আর অসুস্থ হবে না। বৃষ্টিতে ভিজে জানোই তো আমি কাজে যেতে পারছি না। এরপর যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে আমাদের খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে যাবে। থাক মুন্নি, কি আর যেতে হবে না, বৃষ্টি একটু কমলেই না হয় যাব। যাই, বৃষ্টিটা এবার একটু কমেছে, গিয়ে একটু তুলে শাক নিয়ে আসি। কি যে করি, সারাদিন আর শুয়ে বসে থাকতে মন চায় না। কবে যে সুস্থ হব ভগবানই জানে। মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আর কবে হবে রে মা? আমি সুস্থ থাকলে তোর মাকে আর এত কষ্ট করতে হতো না। আজ এই শাকগুলোই নিয়ে যাই, কাল আবার নয় আসব। একটু পরে আবার বৃষ্টি শুরু হবে, এখন বাড়ি যাই। মুন্নিমা, মুন্নি, এই শাকগুলো আখি বেঁধে দে তো, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে মা। কিরে মা, কি করছিস? এই তো বাবা, শাকের আখি বেঁধে দিচ্ছি, যাতে মা হিসাব রাখতে পারে। হ্যাঁ, ভালোই তো, দে আমিও তোকে একটু সাহায্য করি। ঠিক আছে বাবা। তুমি আবার ওই ঘর ছেড়ে এখানে আসলে কেন? তোমার শরীর খারাপ করবে যে। আমার শরীর ঠিকই আছে, আর শরীর খারাপ করবে না। তুমি আমাকে এবার খেতে দাও। হ্যাঁ, আমি খাবার বেড়ে রেখেছি আর তোমাদের ডাকতে এসেছি, চলো খাবে। হ্যাঁ চলো মুন্নি, চল খাবার খেয়ে নি। হ্যাঁ বাবা, হাতের কাজটা শেষ করেই আসছি। তোমরা খাবার খেয়ে নাও, আমি শাক বিক্রি করতে বাজারে যাচ্ছি। আজকে বাজারে বেশি একটা লোক নেই। কচু শাক নিয়ে যাও ভাই, কচু শাক, তাজা তাজা কচু শাক। কচু শাক নিয়ে যান, কচু শাক। আরে বৌদি, তুমি বাজারে এসেছো শাক বিক্রি করতে? আর বরুণ ভাই কোথায় গেছে? আপনার ভাই অসুস্থ, কদিন ধরে মাছ ধরতে যেতে পারছে না, তাই আমি কচু শাক বিক্রি করতে এসেছি বাজারে। যা করে তো সংসারটা চালাতে হবে, চাল ডালটা তো ঘরে নিয়ে যেতে পারবো। ভাই শাক নিয়ে যান, দাম টাটকা। দাও বৌদি, নিয়ে যাই। আমি আজকে একটা ইলিশ মাছ কিনেছি। কচু শাক আবার আমার বউয়ের খুব পছন্দ। তাহলে তো খুব ভালো, এই নিন কচু শাক, আবার আসবেন ভাই। আচ্ছা ঠিক আছে। আর কিছু কচু শাক বাকি ছিল, বিক্রি করতে পারলে খুব ভালো হতো, কিন্তু বৃষ্টিতে আর এই শাক কে কিনবে? কচু শাক আমায় দিবি? 2 পয়সাই কিনবো। তুমি নেবে বুড়িমা? হ্যাঁ, নেব বলেই তো জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, এই নাও কচু শাক। যাক, কচু শাক বিক্রি করতে পারলাম। এবার একটু মাছ বিক্রির কাছে যাই, যদি মাছ পেয়ে যাই কম দামে। অনেকদিন হয়ে গেল মাছ খাই না। কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? না মানে এই ইলিশ মাছের দাম কত ভাই? এই তো, বেশি না, 50 টাকা মাত্র। বৃষ্টির জন্য কম দামে বিক্রি করে দিচ্ছি। তা মাছ কোনটা নেবে তুমি? আমার কাছে 30 টাকা আছে, মাছ কিনতে পারবো না, চাল ডালও কিনতে হবে। এবার কি যে করি? তাহলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না তো, যাও যাও, কিছু বলবে নাকি? বলছিলাম, আপনার কাছে কি কোনো নরম মাছ হবে যেটা আপনি বিক্রি করবেন না? হ্যাঁ, কয়েকটা মাছ আছে আমার কাছে, কিন্তু একটু বেশি নরম হয়ে গেছে। থাক, তাতে কিছু হবে না, আমাকে ওই মাছই দিন। এই নাও,
এই মাছের জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। তাহলে এই মাছ দিয়ে কচু রান্না করা যাবে। এবার চাল ডাল কিনে বাড়ি যাই। বাবা, মা চলে এসেছে। মায়ের হাতে একটা ইলিশ মাছ দেখতে পেলাম। বাবা, আর ইলিশ মাছ ভাজা খাবো। তাই নাকি রে মা? আজকে একটু মাছ ভাত খেতে পারবো? তাহলে তোর মাকে বলিস ইলিশের একটু ঝোল রান্না করতে। ঠিক আছে বাবা, আমি মাছ ভাজা খাবো। তুমি খেয়ে নাও যা খাবার। কি ব্যাপার বলো তো? বাপ বেটিতে কি খাবার কথা হচ্ছে? হ্যাঁ, তুমি যে ইলিশ মাছটা এনেছো তা দিয়ে এই কি রান্না করবে তা নিয়েই আলোচনা করছিলাম। কে কি খেতে যাও শুনি? আমার জন্য ইলিশ মাছের ঝোল রান্না করো, আর মুন্নির জন্য ইলিশ মাছ ভাজা করো। ইলিশ মাছ তো একটা, তাহলে দুপদ কিভাবে রান্না করব? ঠিক আছে মা, তুমি বাবার পছন্দে রান্না করি। ইলিশের ঝোল বৃষ্টির দিনে খেতে বেশ ভালোই লাগে। ঠিক আছে, তোমার পছন্দ মতোই রান্না চাপাচ্ছি। বাড়িতে কেউ আছো? ও বরুণ, বরুণ কোথায় গেলি? আরে মিতা দিদির গলা মনে হচ্ছে। দিদি, তুমি কেমন আছো? কতদিন পরে তোমাকে দেখলাম। আর ভালো আছো তো? আর কেমন থাকবো বলো তো? সেই তো দেখা হয়েছিল, তারপর তো আর গেলি না দিদির বাড়িতে। কি করে যাব বলো তো? কয়েকদিন হলো শরীরের অবস্থা একদমই ভালো নয়। বউই সব কিছু করছে একলা একলা। আমি সারাদিন বাড়িতেই বসে আছি। আরে, তোর শরীর খারাপের কথা শুনে খারাপ লাগে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দিদি, বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে চলো, খাবার খাবে। হ্যাঁ, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, আবার বৃষ্টি আসতে পারে। আর এই পুটলি রাখো, এতে অনেক কিছু আছে তোমাদের জন্য। যা পেরেছি তাই এনেছি। এত কিছু আনবার কি দরকার ছিল কষ্ট করে এই বৃষ্টির মধ্যে? আমি আমার ভাইজির জন্য এনেছি। হাঁসের মাংসও রান্না করে এনেছি, আর ইলিশ মাছ ভাফার। পিসি, আমার জন্য ইলিশ মাছ ভাজা করে এনেছো? আজ অনেক মজা করে ভাত মাছ খাবো। আজ আমিও ইলিশ মাছের ঝোল রান্না করেছি। চলো এবার সবাই খেয়ে নাও তো। দিদির আর কথা বাড়ানোর দরকার নেই। চলো সবাই মিলে খেয়ে নিই, তারপর নয় কথা কওয়া যাবে। ঠিক বলেছিস, অনেক খিদে পেয়েছে আমার। ইলিশের ঝোলটা খুব মজার হয়েছে। তো মাছটা মনে হয় একটু নরম ছিল, তাই না রে? হ্যাঁ, নরম তো হবেই, কম দামের মাছ বলে কথা। একটু তো নরম হবেই। আর একটু নাও না দিদি। আর দিও না, কচু শাক দাও। অনেক স্বাদ হয়েছে, খুব ভালো লেগেছে। তোমার হাতের হাঁসের মাংসের কোনো তুলনা নয় গো দিদি। অনেক দিন পর মাংস দিয়ে ভাত খেলাম। আমি একটু বিশ্রাম করতে গেলাম। শরীরটা কেমন লাগছে, আমি একটু শুয়ে থাকি। বৃষ্টি আবার শুরু হয়ে গেল। ভেবেছিলাম একটা কাজের সন্ধানে বেরোবো। সকালে তো গিয়েছিলে, আবার এখন কিসের জন্য যাবে? আজকের দিনটা তো কোনোভাবেই কেটে যাবে, কিন্তু কালকে কি খাওয়াবো মিতা দিদিকে? শত হলেও আমার বাড়ির অতিথি তিনি, কোনোভাবেই অসম্মান করা যাবে না। কি করব বলো? এখন তো তোমাকেই সব দেখতে হচ্ছে। দেখি কাল শরীরটা যদি একটু ভালো লাগে তাহলে মাছ ধরতে যাব। আমাকেও একটা কাজ খুঁজে নিতে হবে। এই শাক বিক্রি করে সংসার চালানো যাচ্ছে না। বরুণ ভাই, ও বরুণ ভাই, বাড়িতে আছো নাকি? আরে বিমল ভাই যে! কি ব্যাপার, বরুণ ভাই এখন আর মাছ ধরতে চাও না? কিছু কি হয়েছে নাকি? আর বলো না ভাই, শরীরটা ভালো যাচ্ছে না। আগের মতো আর শক্তি পাচ্ছি না আর শরীরে। তাই ভাবছি কয়েকদিন পরে যাব সুস্থ হয়ে মাছ ধরতে। আড়তের মহাজন তোমাকে ডেকে পাঠিয়েছে, বলেছে কালকে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, কালকে নয় গিয়ে দেখা করে আসব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। কালকে তুমি তাড়াতাড়ি চলে এসো। কে এসেছিল গো? ওই বিমল ভাই এসছিল। কালকে নাকি আড়তের মহাজন দেখা করতে বলেছে। যদি কোনো টাকা পয়সা পাওনা থাকে তোমার? কি জানি, হতে পারে, আমার তো মনে পড়ছে না।
আহারে, বৃষ্টি আবার বেড়ে গেল। কিভাবে বেরোবো বলো তো? থাক, আজকে আর বাইরে যেতে হবে না। দিদিকে বরং তেলের পিঠে ভেজে দাও, বৃষ্টির দিনে বসে বসে খেতে পারবে। কি করে রান্না করব বলো তো? ঘরে যে চালের গুঁড়ো, চিনি, তেল কিছুই নেই। ও আচ্ছা, ঠিক আছে, ছাড়ো, কালকেই নয় করো। কি করে দেবে? কাকে? তেলে ভাজা পিঠে তোমার খুব পছন্দ না দিদি? না, বৃষ্টি বাদলের দিনে ওইসব করতে হবে না। আমি পিঠে নিয়ে এসেছি, তাও আবার তালের পিঠে। তালের পিঠে বরুণের অনেক পছন্দ, তাই না রে? হ্যাঁ, ঠিক কথাই বলেছ, কিন্তু এই অভাবের কারণে ওই পিঠে মিঠের খাওয়া হয় না। বউ, আমি বেরোলাম, দেরি হয়ে যাচ্ছে। কিছু মুখে দিয়ে যাও, পরে শরীর খারাপ করবে তোমার। আমি গরম গরম ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও। ঠিক আছে, দাও, খেয়ে বার হই। তার সাথে আমার ছাতা আর গামছাটাও দিও। কি ব্যাপার বরুণ, তোমার শরীরে কি অবস্থা? মাছ কি ধরতে পারবে? আগের মতো ধরতে পারবো কিনা বুঝতে পারছি না মহাজন। আচ্ছা ঠিক আছে, একটু ভালো হলেই চলে আসিস। এই নে টাকা কটা রাখ। এখানে মধ্যে তুই আছিস যে কিনা অনেক মাছ ধরতে পারিস, আর অনেক মাছ ধরে আড়তে নিয়ে আসতে পারিস। আমি খুশি হয়ে এই টাকাটা দিলাম, আর সুস্থ হয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কালকে থেকে কাজে আসব। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। আর একটা কথা, এই আড়ত থেকে একটা ইলিশ মাছ নিয়ে যা। ঠিক আছে মহাজন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই, একটু বাজারের দিকে যাই, পিঠে বানানোর জন্য যা যা লাগে তা নিয়ে যাই। আড়তের মহাজন খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, আর এই ইলিশ মাছটাও দিয়েছে। আর সেই টাকা দিয়ে আমি পিঠে বানানোর জন্য সব কিছু নিয়ে এসেছি। আর মহাজন বলেছে কালকে থেকে কাজে যেতে। তাই নাকি? ভালোই হলো, আজকে পিঠে আর ইলিশ খাওয়া যাবে। সত্যি বলছো মা? কি মজা হবে আজকে! তেলে ভাজা পিঠে আর ইলিশ মাছ খাওয়া হবে। হ্যাঁ রে মা, কালকে থেকে তোর বাবা প্রত্যেক দিন কাজে যাবে, আর অভাব থাকবে না আমাদের। আর এক খাবার রোজ রোজ খেতে হবে না। যাক, তোদের ঘরে আর তাহলে কোনো কষ্ট অভাব থাকবে না, শুনে অনেক খুশি হলাম। আরে, বৃষ্টির দিনে ঘরে অতিথি থাকলে কার না মজার মজার খাবার রান্না করতে ভালো লাগে না শুনে দিদি? আমার তো ভালোই লাগে।